হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের সুইজারল্যান্ড ঘুরতে। শ্রীমঙ্গল ট্যুর শেষ করে আমরা রওনা দিয়েছি জাফলংয়ের উদ্দেশ্যে। জাফলংয়ের সৌন্দর্য এত অপরূপ যে এটাকে সুইজারল্যান্ডের সাথে তুলনা করতে ইচ্ছা করছে আমার। আপনারা দেখতেই পারছেন অনেক দূর থেকে পাহাড়গুলো দেখা যাচ্ছে, আর মনের মধ্যে একটা অন্যরকম এক্সাইটিং ব্যাপার তৈরি হচ্ছে যে এই তো জাফলংয়ে চলে আসছি। আকাশটাও অনেক সুন্দর ছিল। তো আমরা জাফলং যেতে যেতে রাস্তায় কিন্তু অনেক ধরনের পাখির মাংস খেয়েছিলাম, যেগুলো অনেক টেস্ট। তারপর আমরা উঠেছিলাম জৈন্তা হিল রিসোর্টে। রিসোর্টের বারান্দা থেকে এত সুন্দর দৃশ্য দেখা যায়, মনে হয় সুইজারল্যান্ড চলেই আসছি। ওই যে পাহাড়ের বুকে ঝর্ণা, কি যে মনোমুগ্ধকর পরিবেশ, আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। তারপরে আমরা হোটেল থেকে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে আবার চলে গেছিলাম জাফলংয়ের 0 পয়েন্ট দেখতে। তো ওখানকার দৃশ্যগুলো এত সুন্দর, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়ের বুকে ইন্ডিয়ান বাড়িঘর, মনে হচ্ছে পাহাড়ের চূড়ায় চূড়ায়, পাহাড়ের গায়ে গায়ে এক একটা ঘর বাড়ি। তারপরে আমরা অনেকগুলো সিঁড়ি বেয়ে নিচে নেমে চলে যাব, যেখানে পাথর আর স্বচ্ছ পানি আছে। পাথরের এই স্বচ্ছ পানিতে পা ভেজাতে যে কি একটা শিহরণ তৈরি হয়, এটা আপনারা বুঝতেই পারবেন না। আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর, আসলে এই দর্শনীয় স্থানগুলো না ঘুরলে আমরা বুঝতেই পারতাম না। তারপরে আমরা নিচে চলে গেলাম। এত সুন্দর পানি, এই যে এই দেখে দেখা যাচ্ছে ইন্ডিয়ান বর্ডার, ইন্ডিয়ান বিএসএফ, ওই দিক থেকে ইন্ডিয়ান লোকজন এখানে নামছে, এদিক থেকে বাংলাদেশিরা যাচ্ছে। আসলে এখানে বোঝার উপায় নাই কে ইন্ডিয়ান কে বাংলাদেশি। আসলে অনেক সুন্দর একটা দৃশ্য। এখানে অনেক সুন্দর প্রকৃতি দেখা যায়, যেখানে চারিদিকে সবুজ আর সবুজ। ইচ্ছা করলে এখান থেকে নৌকা নিয়ে আপনি ঘুরেও আসতে পারবেন নদীগুলো। আর ওই যে দেখা যাচ্ছে মানুষজন আর ইন্ডিয়ান বিএসএফ। তারপর আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম। তারপরে এই যে আমাদের পুচকু ফিরে আসার সময় পাথরের মধ্যে আর হাঁটতে পারছে না, ওর বাবা ওকে কাঁধে করে নিয়ে আসছে। আসলে বাবার ভালোবাসা কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না। আল্লাহ হাফেজ।